আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনার উম্মতের জন্য কুরবানির বিধান চালু রেখেছি এমনটা না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধানকে সকল উম্মতের উপরে আমি কুরবানির বিধান চালু রেখেছি, বলেন না সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দারা চতুষ্পদ জন্তুর মাধ্যমে আমাকে স্মরণ করে, আমাকে সন্তুষ্ট করে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজি সব আওয়াজটা একটু বাড়ায় দেয়, কষ্ট হচ্ছে, আওয়াজটা বাড়ায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধানকে আমাদের উপরে চালু রেখেছেন, কুরবানির বিধান দিয়েছেন এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে যখন আসলেন, পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কুরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yutaqabbal min al-akhar qala la aqtulannaka qala innama yataqabbalu Allahu min al-muttaqin। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের সত্য ঘটনা শোনায়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের সত্য ঘটনা আপনি শোনায়া দেন। ইয qarraba কুরবানান, তারা কুরবানি করেছিল ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অতঃপর তাদের দুইজন পুত্র কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হলো, অপরজন সন্তানের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হলো না। অতঃপর একজন ভাই হাবিলকে বলল, হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল কাবিলকে বলল, ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলল, ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে। এখানে শিখার বিষয় আছে। কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহকে ভয় রেখে আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় রেখে তাকওয়ার সাথে আমরা কুরবানি করব। আজকে অনেকেই দেখা যায় কুরবানি করেন তো কথা, কিন্তু আপনার আমার মাঝে কুরবানি করার মাধ্যমে তাকওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই কুরবানি করি, কিন্তু কুরবানি করি যে আপনার আমার মধ্যে কোনো তাকওয়াই নাই। আমরা কার জন্য কুরবানি করছি? এলাকার সমাজের মধ্যে অনেক ভাই আছে যে 10টা দিয়েও কুরবানি, 10টা পশুর মাধ্যমেও কুরবানি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? 10টা পশু দিয়ে যদি ওই ব্যক্তি
কুরবানি করে তার মধ্যে যদি তাকওয়া না থাকে, তার মধ্যে যদি কি না থাকে, তাকওয়া না থাকে, সে 10টা নয় 100টা পশু দিয়েও যদি কুরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার কুরবানি কবুল হবে। পক্ষান্তরে অপর একজন ব্যক্তি একটা ছাগল দিয়া কুরবানি করছে, একটা বকরি দিয়া কুরবানি করছে। ওই ব্যক্তির মাঝে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ওই তাকওয়া থাকার কারণে ওই ব্যক্তি একটা বকরি দিয়ে একটা খাসি দিয়েও যদি কুরবানি দেয়, তার মাঝে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাকওয়া থাকে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথে সাথে কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি আর আমি তো কুরবানি দেই, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য এমনই অনেকেই আছে সমাজের মধ্যে, ঠিক না? অত সমাজের মধ্যে নাই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও তো আছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কুরবানি যদি না দেই সমাজের মানুষ কি করবে? কুরবানি কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আমরা কুরবানি করি আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য যে আমরা কুরবানি করি। আল্লাহ পাক কি আমাদের কাছে রক্ত মাংস কোনো কিছু আল্লাহ পাক আমাদের কাছে চায়? কথা বলেন। আল্লাহ পাকের জন্য আমরা কুরবানি করি। গোশত তো আপনি খান, কোনদিন বলছেন এই গোশত মসজিদে আইনা দিয়ে আল্লাহ তুমি নাও? আমরা তো গোশত তো আমরাই খাই, কিন্তু চতুষ্পদ জন্তু কুরবানি করছি কার জন্য? আল্লাহর জন্য। এই তাকওয়া আপনার আমার মাঝে যদি থাকে, এই নিয়তে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি রবের কাছে কবুল হবে। আর যদি তাকওয়া না থাকে, তাহলে আপনার আমার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এই আয়াতের তাফসীরগণ লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন, পৃথিবীর জমিনে যখন আসলেন, মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম বংশ বিস্তারের জন্য তার ঔরসে প্রতিবার 2জন সন্তান জন্মগ্রহণ করত। কয়জন সন্তান? 2জন সন্তান। একজন সন্তান হচ্ছে ছেলে, একজন মেয়ে। এরকম ভাবে মা হাওয়া আলাইহিস সালাম 20 বার মতান্তরে 40 বার সন্তান প্রসব করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রতিবারই একজন ছেলে এবং একজন মেয়ে। ওই সময় তো মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল যে আগের ঘরের ছেলের সাথে এবং পরের ঘরের মেয়ের সাথে, পরে যে মেয়ে জন্মগ্রহণ করত, ওই মেয়ের সাথে আগের যে ছেলে জন্মগ্রহণ করত তার সাথে বিবাহ বন্ধন জায়েজ ছিল। এটা আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল। এবং শেষের পরের যে মেয়ে জন্মগ্রহণ করছে এবং আগের যে ছেলে জন্মগ্রহণ করছে তার সাথে বিবাহ বন্ধনে কি আবদ্ধ করা বৈধতা ছিল, কিন্তু জোড়ায় যে একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ ছিল। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত। কারণ বংশ বিস্তার হওয়ার জন্য এরকমই হওয়া জরুরি ছিল। এটা আল্লাহ পাকেরই মানছে, আল্লাহ পাকেরই ইচ্ছা। যাই হোক, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে আকলিমা, এবং হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লুবাবা। কি ছিল? লুবাবা। তাফসীরের মধ্যে আসছে। তো যখন তাদের যৌবন আসলো, যুবক হলো, বিবাহ করার যখন সময় আসলো, তখন কাবিলের ভাগে হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল লুবাবা, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। লুবাবা ছিল একটু কালো এবং কুৎসিত, এবং কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল আকলিমা, সে ছিল অত্যন্ত সুন্দরী। এখন কাবিল চাইতেছে তার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা, সে দেখতে সুন্দরী। কিন্তু হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েকে বিবাহ করতে সে রাজি নয়।
অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে বলল, তোমরা দুইজন কুরবানি করো আল্লাহর জন্য। ওই দুইজন কুরবানি করলো, যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, তার সাথে তার বিবাহ হবে। তখন তারা দুই ভাই কুরবানি করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানি করলো। হাবিল মাঠের মধ্যে দুম্বা গরু চড়াইতো, হাবিল আল্লাহর জন্য দুম্বা অথবা ছাগল কুরবানি করলো। আর কাবিল শস্য খেতে ফসল ফলাইতো, কাবিল ফসল কুরবানি করলো। ওই সময় কুরবানি কবুল হওয়ার জন্য একটা নিদর্শন ছিল, আসমান থেকে একটা অগ্নিকুণ্ড আইসা ওই কুরবানির বস্তুকে জ্বালায়া পোড়ায়া দিয়া যাইত। এটা ছিল কুরবানি কবুল হওয়ার নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করলো, অতঃপর কাবিলের কুরবানি কবুল করলো না। অতঃপর কাবিল রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, কারণ আমার কুরবানি কবুল হলো না। হাবিল কাবিলকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের তাকওয়া আছে। ওই সব লোকের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে আপনাকে আমাকে জানায়া দিয়েছে। তাহলে আমরা এই আয়াত দ্বারা শিক্ষা পাই যে কুরবানি করতে হবে তাকওয়ার সাথে। কিসের সাথে? তাকওয়ার সাথে। যদি তাকওয়া না থাকে তাহলে আপনার আমার কুরবানি কঠিন কালেও কবুল হবে। তারপরে কুরবানি যুগে যুগে যে সব নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেকের উপরে কুরবানির বিধান চালু রেখেছে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছেন, সেই কুরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই, তার বয়সে কোনো সন্তান নাই, নিঃসন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু দোয়া করতে নাই, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তানের বড় অভাব বর্তমানে, ঠিক না? বর্তমান সময়ে যাদের সন্তান আছে, যদি বন্তার হয় তাহলে বাবা মা বোঝে যে সন্তান বন্তার হলে বাবা মার কত জ্বালা, ঠিক না? বর্তমান সময়ে নেককার সন্তানের অনেক অভাব। যারাই নিঃসন্তান আছেন, আমরা অনেকেই নিঃসন্তান, অনেকের ৫ বছর ৭ বছর ১০ বছর হয়ে গেছে কিন্তু সন্তান নাই। তারা এই দোয়াটা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। বর্তমান সময়ে তো সন্তান আল্লাহর কাছে চায় না, সন্তান গিয়া চায় মাজারে জড়া বাবা টালা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই রোগগুলা বেশিরভাগ মহিলাদের মধ্যে আছে, ঠিক না? অনেক বাবা আছে যে সন্তান হয় না, নিরাশ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই, চাইছে কার কাছে? সবাই বলেন চাইছে কার কাছে? আর বর্তমান সময় আমরা চাই গিয়া মাজারে বাবার কাছে, জড়া বাবা টালা বাবার কাছে। কথা বলেন ঠিক কি? সন্তান যিনি দেয় তিনি কে? সবাই বলেন সন্তান দেনেওয়ালার মালিক তিনি কে? কোন বাবা কোন মাজারে গিয়া যদি চায়, ওই মাজারওয়ালা, ওই বাবা সন্তান দেনেওয়ালার মালিক? কথা বলেন মালিক? কোশ্চেন কারো তারা দিতে পারবে না, যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এই জন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবসময় দোয়া করতে, আল্লাহ
আপনি আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, চাই সেটা মেয়ে হোক, চাই সেটা ছেলে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও মালিক, আপনি আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে এবং মা হাজরার ঔরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। তার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮৬ বছর বয়স হয়ে গেল, যখন সন্তান পাইল, ওই সন্তানের আদর কম না বেশি ভাই? কোন মানুষের যদি সন্তান না হয়, যদি পরে একটা সন্তান হয়, ওই সন্তানের আদর, বাবার আদর, মার আদর, দাদা দাদির আদর, নানা নানির আদর বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। ওই সন্তানের কত মহব্বত, কত ভালোবাসা। ওই সন্তান আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরীক্ষায় ফেলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন হাজরার গর্ভে আসছিল, অপরজন সারার গর্ভে আসছিল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আবার যত নবী রাসূলগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিল, যত নবী রাসূলগণ আসছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, সব নবী রাসূলগণ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আছে। বলেন না সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে শুধু ওয়ান একজন নবী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এই ব্যাপারে আমি দীর্ঘ সময় আলোচনা করেছিলাম বিভিন্ন জুমায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় সন্তানকে, তোমার প্রিয় বস্তুকে দুদু মরুভূমির মধ্যে, মানব শূন্য মরুভূমির মধ্যে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া বিবি হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সিরিয়ার জমিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এবং স্ত্রীকে নিয়ে বর্তমান যেই জায়গায় বাইতুল্লাহ অবস্থিত, ওই জায়গায় রেখে চলে আসতেছে। ওখানে কোনো মানুষ ছিল না, জনমানব শূন্য মরুভূমি এলাকা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, ও ইব্রাহিম, যাও যাও যাও, তোমার পুত্রকে জনমানব শূন্য মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ অবস্থিত, ওই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসতেছে। কিছু সংখ্যক পানি এবং কিছু সংখ্যক খেজুর রাইখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছে। বিবি হাজেরা পিছন থেকে ডাক দেয়া, ও স্বামী আমার, এই জনমানব শূন্য মরুভূমির মধ্যে আমাদেরকে রাইখা যাইতে আছো, কোন মানুষ নাই, কোন জন নাই, এই ছোট মাসুম বাচ্চাটাকে নিয়ে আমরা কিভাবে থাকবো? এটা কি তুমি আমাদেরকে রেখে যাইতেছো, না আল্লাহ পাকের ইচ্ছায় রাইখা যাইতেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও স্ত্রী আমার, আল্লাহ পাকের ওয়াদা পাইছি, তাই তোমাদেরকে রাইখা যাইতেছি। হাজেরার ঈমান কেমন, ঈমান কেমন? বলতেছে যে আল্লাহ আমাদেরকে রাইখা যাওয়ার জন্য বলেছেন, সেই আমাদেরকে আল্লাহ পাক রাইখা রাখবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, অনেক লম্বা কাহিনী বলার সময় সংক্ষিপ্ত, বলার সুযোগ নাই।
সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেরাই যাইতেছে, সেখানে মানুষ সিরিয়ার জমিন থেকে মানুষ যখন ওই জায়গা দিয়ে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় মানব শূন্য মরুভূমি ছিল, এই জায়গায় মানুষ বসবাসের পর্যায়ক্রম একটা পর্যায়ে হয়ে গেছে। কারণ ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমের একটা কূপ দিয়েছিল, কারণ দূর মরুভূমির মধ্যে পানি ছিল না। যখন মানুষ ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাইতো ওই জায়গা দিয়ে, তখন পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গায় মানুষ বসবাসের স্থান ছিল। একটা সময় মানুষ বসবাস করতে শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকের ওয়াদার পাইলে লিখে দিতেন। আল্লাহ পাকের ওয়াদার যদি না পাইতেন তাহলে আবার দেখতে আসতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 6 থেকে 6.5 বছর বয়স হইল, আল্লাহ পাক আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। এখানে অনেক লম্বা কাহিনী তাফসীরের মধ্যে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখতেছেন তার প্রিয় বস্তুকে কুরবানি করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ওহী ছিল, নবীরা যখন স্বপ্ন দেখতো এটা ওহীর মাধ্যম হয়ে যাইত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রের কাছে চলে আসতেছে, পুত্রের কাছে আয়েশা বলতেছেন, ও পুত্র সন্তান ইসমাঈল, ও কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ পাক ওয়াদা পাইছে স্বপ্নের মাধ্যমে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 6 থেকে 6.5 বছর বয়স, তার প্রতি আল্লাহর ভয় কেমন, তাকওয়া কেমন দেখেন। বাবাকে বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, ও বাবা আমার, আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইন্নাল্লাহা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধারণ করতে পারবো। আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়ন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর পোশাক পরায়া জবাই করার স্থানে নিয়ে যাইতেছে। মিস্টার ইবলিস হাজরাকে আয়েশা বলে দিতেছে, ও হাজরা, তোমার সন্তান কই নিয়ে যাইতেছে জানোনি? কই তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। হাজরা বলতেছে, কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। বলতেছে এটা আল্লাহ পাকের ওয়াদার পাইছে ইব্রাহিম, তাই জবাই করার জন্য নিয়ে যাইতেছে। হাজরা বলতেছে, আমার একটা সন্তান না, যদি 10টা সন্তান যদি হয়, আর যদি আল্লাহ পাকের নাহে
কুরবান করার জন্য বলে, আমি হাজেরা 10টা সন্তানকেও কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবলিস শয়তান হাজেরার কাছে দেখাই পারল না, কোনো ওয়াসওয়াসা দিতে পারল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে দাঁড়ায়, বলতেছে তোমাকে কই নিয়ে যাইতেছে। ইসমাঈলকে বলতেছে তোমাকে কই নিয়ে যাইতেছে, তুমি কি জানো না? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে তিন জায়গায় পাথর মেরে দিলেন, তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক ভালো লাগলো, এটা অনেক ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে হজে যারা যায়, হজে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন আজ পর্যন্ত রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত এই নিদর্শন রাইখা দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে গেল। লম্বা কাহিনী, সময় সংক্ষিপ্ত বলার সুযোগ নাই, না হলে লম্বা কাহিনীগুলো আপনাদের সামনে বলতে পারতাম। তাফসীরের মধ্যে অনেক লম্বা ভাবে বিস্তৃত ভাবে আলোচনা করেছে। আমি সংক্ষিপ্ত ভাবে সার অংশটুকু আপনাদের সামনে বলতেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল। মুসলমান বান্দার আল্লাহর গোলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাকতে কো, বাবা আমার, আপনি আমাকে এমন ভাবে বেঁধে নেন, এমন ভাবে বেঁধে নেন, হাতগুলো এমন ভাবে বেঁধে নেন, পাগুলো এমন ভাবে বেঁধে নেন, যাতে করে আমার হাত পা জবাই করার সময় আপনার গায়ে যেন না লাগে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বাইরে দিল, পাও বাইরে দিল, জবাই করবে। কলিজার সন্তান আল্লাহর জন্য কুরবানি করে দিবে। ওই মুহূর্তে বাবার কত কষ্ট, কিন্তু এই কুরবানি আল্লাহর জন্য করতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে। আল্লাহ পাক অর্ডার করতেছে আমার প্রিয় বস্তুকে যেন আমি আল্লাহর জন্য কুরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবে, ওই মুহূর্তে জবাই যখন ছুরি চালাইতেছে, ছুরি চলতেছে না, জবাই হইতেছে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাইরা রাখছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাইরা জবাই করতেছে, জবাই হইতেছে না। সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতাগুলো কাঁপতেছে, আসমান কাঁপতেছে, জমিন কাঁপতেছে। এই করুণ দৃশ্য দেখে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্যগুলো দেখতেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দাও, জিবরাইল ও জিবরাইল যাও, একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, একটা ফিদিয়া নিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেছি। সে তার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে। আমি ইব্রাহিমের প্রতি, আমি আমার বন্ধুর প্রতি, আমি আমার খলিলের প্রতি খুশি হয়ে গেছি। যাও জান্নাত থেকে একটা ফিদিয়া নিয়ে যাও। আল্লাহ পাক এই কথা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি ইব্রাহিমের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, একটা ফিদিয়া নিয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের নিচে দুম্বা বসায় দিল। সঙ্গে সঙ্গে দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনার দ্বারা আমরা এটাই বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার অন্তরটা দেখেন, আল্লাহ পাক আর কিছুই দেখেন না। আল্লাহ পাকের কাছে আপনার আমার কুরবানির গোশত, রক্ত, মাংস কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছে না, শুরু করছে কি আপনার আমার তাকওয়া।
আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। তাহলে আমরা আজকের আলোচনার দ্বারা শিক্ষা পাইলাম কুরবানি করতে হবে কিসের সাথে? তাকওয়ার সাথে। কুরবানি কি করতে হবে কিসের সাথে? তাকওয়ার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন প্রত্যেককে তাকওয়ার সাথে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।